প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2023-24 মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এবিটে টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 101 এই বিষয়ের লাইফ সায়েন্সের থেকে, তো অবশ্যই জীবনবিজ্ঞান, লাইফ সায়েন্স মানে জীবনবিজ্ঞান তোমরা জানো তো, এই চ্যাপ্টারের এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তরের সমাধান করে দিচ্ছি, দেখে নাও। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখবে। এর আগে দুটো পেজ আমরা সেম এবি কীভাবে ক্লাস করে দিয়েছি প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, প্লেলিস্ট লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল। প্রথম প্রশ্ন কি বলা রয়েছে দেখো, নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি নির্বাচন করো। এর দাগে দেখো কি বলা আছে, অন্তঃক্ষরা গ্রন্থি নালীযুক্ত ও উৎসেচক ক্ষরণ করে। বিতে দেওয়া রয়েছে হরমোন কাজে দ্রুত গতিতে সম্পন্ন হয় ও তাৎক্ষণিক। সিতে দেওয়া রয়েছে দেহের প্রতিটি জৈবানিক কাজ একটি হরমোনের দ্বারা অথবা একাধিক হরমোনের যৌথ। আর রয়েছে দেখো কি বলা রয়েছে, কাজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ডিতে দেওয়া রয়েছে অ্যাড্রিনালিনকে ক্যালোরোজেনিক হরমোন বলা হয়। এই প্রশ্নটার উত্তরে অপশান সি। অর্থাৎ দেখে নাও এখানে কি বলা রয়েছে, সিতে দেহের প্রতিটি জৈবানিক কাজ একটি হরমোনের দ্বারা অথবা একাধিক হরমোনের যৌথ কাজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরে প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন 1.2তে কস্তম্ভের শব্দের দেওয়ার সঙ্গে খস্তম্ভের দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। বাম স্তম্ভ ডান স্তম্ভ। দেখো কি বলা রয়েছে, গ্লুকোগান, ঠিক আছে। তারপরে দেখো এটা তোমরা ছকটা দেখে নেবে, আমি উত্তরটা বলে দিচ্ছি। বি হবে উত্তর, এতে হবে 4, অর্থাৎ এতে দেখো 4, অর্থাৎ রক্তে গ্লুকোজের উৎপাদন বাড়ায় গ্লুকোগানটা। তারপরে দেখো বিতে হবে 2, ট্রপিক চলন। এখানে দেখো এই যে 2-এর দাগ দেওয়া রয়েছে, এটা হবে উদ্ভিদ অঙ্গের চলন উৎসহের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় ট্রপিক চলনটা। সিতে দাঁড়িয়েছে জিব্বেরেলিন, 1 হবে, অর্থাৎ পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি, অর্থাৎ। তারপর দেখো মেডালা অ্যাবলঙ্গাটা, এখানে হবে ডি 3, অর্থাৎ দেখো শ্বাসক্রিয়া ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। অতএব অপশান বি হবে উত্তরটা। তারপরে দেখো নেক্সট 1.3 দেখে, নিচের কোন বাক্যটি সঠিক নয় তা স্থির করো। এখানে দেখো এতে দাঁড়াচ্ছে ট্রপিক চলনের উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটে। বিতে দাঁড়াচ্ছে সাইটোকাইনিন পাতা ফল মানে ফুল ও ফলের পতন রোধ করে। সিতে দাঁড়াচ্ছে জিব্বেরেলিনের অগ্রমুকুল বৃদ্ধি ঘটায়। ডিতে দাঁড়াচ্ছে হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়। এখানে এটা হবে জিব্বেরেলিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। তারপরে দেখো নেক্সট 1.4 দাগের প্রশ্ন, মিওসিস সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। এতে দেওয়া রয়েছে এই বিভাজনে মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। বিতে দেওয়া রয়েছে এই বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। সিতে দেওয়া রয়েছে এই বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃ সংযুক্তি ঘটে। ডিতে দেওয়া রয়েছে এই বিভাজনের 2টি অপত্য কোষ উৎপন্ন হয়। এখানে অপশান সি হবে, অর্থাৎ এই বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনের পুং সংযুক্তি ঘটে। তারপরে প্রশ্ন দেখো 1.5 থেকে প্রশ্ন, অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক। এতে দ্বারা হচ্ছে 2টি বিপরীত লিঙ্গের জীব থেকে অপত্য জন্মায়। বিতে দ্বারা হচ্ছে মিওসিস পদ্ধতিতে গ্যামেট উৎপন্ন হয়। সিতে দ্বারা হচ্ছে অপত্য জীব জনিত্রী জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয়। ডিতে দ্বারা হচ্ছে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের নিষেক ঘটালে অপত্য সৃষ্টি হয়। এখানে অপশান সি হবে, অপত্য জীব জনিত্র জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয়। 1.6 থেকে প্রশ্ন দেখো, নিচের কোন জোটটি সঠিক তা নির্বাচন করো। এতে দাঁড়াচ্ছে প্রোফেজ অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী গমন। বিতে দেওয়া রয়েছে মেটাফেজ নিউক্লিয়াস পুনর্গঠন। সিতে দেওয়া রয়েছে টেলাফেজ বেমতন্তুর অবলুপ্তি। ডিতে দেওয়া রয়েছে অ্যানাফেজ বেমতন্তু গঠনের সূচনা। এখানে সি হবে টেলাফেজ বেমতন্তুর অবলুপ্তি, এটা হবে উত্তর। 1.7 দাগের প্রশ্ন দেখো, 2টি সংকর লম্বা অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি মোটর গাছের সংকরায়নের ফলে প্রথম বংশের যত শতাংশ সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে তা গণনা করে লেখো। এতে দাঁড়াচ্ছে 25%, বিতে দাঁড়াচ্ছে 50%, সিতে দেওয়া রয়েছে 75%, ডিতে দাঁড়াচ্ছে 100%। এখানে 50% হবে উত্তরটা, অর্থাৎ অপশান বি হবে। 1.8 দাগের প্রশ্ন, স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কী হতে পারে। স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কী হতে পারে আরেকবার বললাম, তা নির্ধারণ করো। এখানে দেখো অপশানটা দেখো 44 AA প্লাস XXY। তারপর দেখো এবার এটাকে এরকমও বলা যায়, বিতে যেটা দেওয়া রয়েছে বলছি দেখো কীভাবে বলা যায়, 44 AA প্লাস XO। তারপরে দেখো সিতে দেওয়া রয়েছে 44 AA প্লাস XY। ডিতে দেওয়া রয়েছে 22 AA প্লাস XY। এখানে উত্তরটা হবে অপশান ডি 22 A
এ প্লাস এক্স ওয়াই, অর্থাৎ 22 ক্যাপিটাল ডবল এ, ঠিক আছে, দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে প্লাস এক্স ওয়াই, দেখতেই পাচ্ছ, এই অপশানটা হবে আর কি, অপশান ডি হবে। 1.9 থেকে দেখো পাখির ডানা ও প্রজাপতির ডানা কী ধরনের অঙ্গ তা স্থির করো। এতে দেওয়া রয়েছে অপশান যেটা, সেটা হচ্ছে সমবৃত্তি অঙ্গ, বিতে দেওয়া রয়েছে নিষ্ক্রিয় অঙ্গ, সিতে দেওয়া রয়েছে সমসংস্থান অঙ্গ, ডিতে দেওয়া রয়েছে প্রতিস্থাপিত অঙ্গ। এখানে সমবৃত্তি অঙ্গ হবে অপশান এ। 1.10 থেকে প্রশ্ন দেখো, নিচের কোন প্রয়োজনে মৌমাছির ওগাল করে তা লেখো। এতে দেওয়া রয়েছে নতুন মৌচাক তৈরিতে, বিতে দেওয়া রয়েছে শত্রু আক্রমণ এড়ানোতে, সিতে দেওয়া রয়েছে খাবারের উৎস সন্ধানে, ডিতে দেওয়া রয়েছে প্রজনন সঙ্গী খোঁজাতে। খাবারের উৎস সন্ধান, অপশান সি হবে উত্তর। 1.11 থেকে প্রশ্ন, নিচের কোন অণুজীবটি নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে সংশ্লিষ্ট নয় তা স্থির করো। এতে দেওয়া রয়েছে রাইজোবিয়াম, বিতে দেওয়া রয়েছে সিউডোমোনাস, সিতে দেওয়া রয়েছে ক্লাস্ট্রিডিয়াম, ডিতে দেওয়া রয়েছে অ্যাজিটোব্যাক্টর। এখানে সঠিক উত্তর হবে এখানে যেটা হবে রাইজোবিয়াম, অপশান এ হবে সঠিক উত্তর। 1.12 থেকে প্রশ্ন দেখো কি বলা রয়েছে, অ্যাগ্লাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে। এতে দেওয়া রয়েছে এসপিএম বৃদ্ধিতে, বিতে দেওয়া রয়েছে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধিতে, সিতে দেওয়া রয়েছে শব্দের প্রাবল্য বৃদ্ধিতে, ডিতে দেওয়া রয়েছে ইউট্রিফিকেশনে। এখানে হবে ডি, ইউট্রিফিকেশনে। 1.13 থেকে প্রশ্ন, শব্দ দূষণ সম্পর্কিত নিচের কোন ফলাফলটি সঠিক তা স্থির করো। এতে দেওয়া রয়েছে হৃদস্পন্দন বৃদ্ধি, বিতে দেওয়া রয়েছে রক্তচাপ বৃদ্ধি, সিতে দেওয়া রয়েছে শ্রবণ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া, ডিতে দেওয়া রয়েছে ডিসলেক্সিয়া, মানে এটা একটা রোগ, তো এইটা হওয়া, এটা হবে বি, অর্থাৎ রক্তচাপ বৃদ্ধি। তারপর দেখো 1.14 প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক তা নির্ণয় করো। এতে দেওয়া হচ্ছে পশ্চিম ঘাট রেড বান্ডা, বিতে দেওয়া রয়েছে পূর্ব হিমালয় ওরাংওটাং, সিতে দেওয়া রয়েছে ইন্দো বর্মা লায়ন টেল্ড ম্যাকাও, ডিতে দেওয়া রয়েছে যেটা সুন্দরল্যান্ড আর্কিড। এখানে ডি হবে সুন্দরল্যান্ড আর্কিড। 1.15 থেকে প্রশ্ন, নিচের কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয় তা নির্ণয় করো। এতে দাঁড়াচ্ছে খাদ্যের সংখ্যার ভারসাম্যের আঘাত, বিতে দাঁড়াচ্ছে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি, সিতে দাঁড়াচ্ছে যে মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি, ডিতে দাঁড়াচ্ছে লম্বাণু উদ্ভিদ ধ্বংস। সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি হবে অপশান বি। এবারে দেখো বিভাগ হতে যাচ্ছি, দেখো নিচে 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। প্রথমে দেখো কী বলা আছে নির্দেশ, নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। উপযুক্ত যে কোনো 5টি। দেখো 2.1 দাগের প্রশ্ন, ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে ড্যাশ হরমোন নিঃসৃত হয়। এই প্রশ্নের উত্তরটা তোমরা যেটা লিখবে দেখে নাও, প্রোজেস্টেরন বানানটা দেখে নাও, প্রোজেস্টেরন হরমোনটা নিঃসৃত হয়। পরবর্তী প্রশ্ন দেখো নেক্সট 2.2 দাগের প্রশ্ন, ড্যাশ দশায় আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়। দেখো তোমরা বড়, তোমাদের বেশি কিছু বলার দরকার নেই, তোমরা জানো সবই। দেখো দেখে নাও, ইন্টারফেজ দশা হবে শূন্যস্থানে। তারপরে দেখো নেক্সট পরবর্তীতে দেখো উভয় লিঙ্গ ফুলের পুংকেশর অপসরণকে ড্যাশ বলে। এটার উত্তরটা যেটা লিখবে সেটা হচ্ছে কি না, ইমাসকুলেশন বানানটা জানো আশা করি। ইমাস ষষ্ঠী মহাকা দন্তস্ব কয়সুলইকা তারপর মধ্যুন, ইমাসকুলেশন বলা হয়। তারপর দেখো 2.4 দেখে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো। উত্তরটা যেটা লিখবে দেখে নাও, উত্তরটা দেখো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলেছি নাইট্রোমোনাস এইটা লিখবে শূন্যস্থানে, নাইট্রোমোনাস, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট 2.5 দেখি, ড্যাশ সংরক্ষণের রাজ্য দপ্তরের তত্ত্বাবধানে বিশেষ প্রজাতি বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয়। অভয়ারণ্য লিখবে তোমরা শূন্যস্থানে 2.5 দাগের উত্তরটা, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট পরবর্তীতে দেখো 2.6 থেকে কয়লা খনিতে আর কি কর্মরত শ্রমিকদের মধ্যে বায়ুদূষণজনিত ড্যাশ নামক রোগ দেখা যায়। দেখো উত্তরটা লিখবে যেটা, সেটা হচ্ছে ব্ল্যাক লাং বয়লেজ অফলা আকার ও লেখার অনুসার ব্ল্যাক লাং রোগ দেখা যায়। এরপরে আমরা পরবর্তীতে সত্য মিথ্যাগুলো দেখে নেব। ট্রুফলসগুলো, মূল কাণ্ড পাতার অগ্রস্থ স্থায়ী কলার উৎপন্ন হয়, এটা হচ্ছে অসত্য। 2.8 অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয়, এটা হচ্ছে অসত্য। হেটেরোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না, এটা হচ্ছে সত্য, ট্রু। তারপরে দেখো 2.10 দাগে অনুকূল প্রকরণ জিন সংগ্রামে জয়ী হয়, এটা হচ্ছে সত্য। 2.11 অর্থাৎ 11, 2.11 আর কি, অভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, এটা হচ্ছে সত্য। 2.12 পূর্ব হিমালয়ের হটস্পট তুষার চিতা দেখা যায় হটস্পটে, এটা হচ্ছে সত্য।
এরপর আমরা নেক্সট পরবর্তীতে এ স্তম্ভ বি স্তম্ভগুলো দেখে নেব। দেখো এ স্তম্ভ বি স্তম্ভ লঘু মস্তিষ্ক, এটা চলে যাবে ডি, অর্থাৎ দেহের ভারসাম্য রক্ষা করা। ঠিক আছে, চলে যাবে এরকম করে মিল করে নেবে তোমরা। ঠিক আছে, G1 দশা এফ চলে যাবে, এফে তোমরা টেনে নেবে এভাবে জনন মানে নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ। তারপর দেখো অটোজম বাহিত রোগ, এতে টেনে নেবে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া একটি অটোজম বাহিত রোগ। রেটিনা মিরাবিলিয়া, এটা হচ্ছে বি করে নেবে, অর্থাৎ মাছের প্লাবতা বৃদ্ধি। তারপর হচ্ছে দেখো গির অরণ্য তোমরা সি করে নেবে, এসিয়াটিক সিংহ। তারপর দেখো পত্রজ মুকুল, এটা হচ্ছে ই করে নেবে, অর্থাৎ পাথরকুচি। পরবর্তী পেজ দেখবো এবারে। পরবর্তী পেজ দেখো 104 আর একটু রয়েছে আর কি এই পেজে, দেখেই আমাদের এই পেজটি কমপ্লিট হবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। এর আগের পেজগুলো আমরা এভাবেই সলভ করেছি, দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। এর পরের পেজগুলো সলভ করে দেবো, সেগুলো প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। দেখো কী বলা রয়েছে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। দেখো কী বলা রয়েছে 2.19-এ বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে উত্তরটা যেটা হবে অকিউলোমোটর, এটাই তোমরা করবে, আমি দাগিয়ে দিয়েছি। কিন্তু ছিল অপশানগুলো ভেগাস ছিল, ফেসিয়াল ছিল, আর হচ্ছে যেটা লাস্ট ছিল গ্যাসোফ্যালিরিঞ্জিয়াল। ঠিক আছে, গ্যাসোফ্যালিরিঞ্জিয়াল এটা ছিল, গ্যাসোফ্যালোরেঞ্জিয়াল। ঠিক আছে, এটা ছিল আর কি। 2.20-তে দেখো কোন হরমোনের প্রভাবে বৃক্কের নেফ্রন নালীতে জলের শোষণ বৃদ্ধি পায় এবং মূত্রের পরিমাণ কমে যায় বা কমে। উত্তরটা লিখবে এডিএইচ উত্তরটা হবে। 2.21 কি বলা রয়েছে দেখো, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোট দেওয়া আছে। প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দেখো কি বলা রয়েছে, শব্দ দেখো কি বলা রয়েছে, পুনরুৎপাদন প্যানেরিয়া ড্যাশ হাইড্রা, এটা হবে কোরকোদগম। কোরকোদগম স্পেলিংটা তোমরা জানো, লিখে নেবে, কয়কার র দ গ ম কোরকোদগম। তারপর 2.22 অর্থাৎ কোন বংশগত রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়। উত্তরটা যেটা লিখবে এটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। যেটা আছে সেটা আছে দেখো হিমোফিলিয়া, আর এর আগের উত্তরটা কোরকোদগম বলেছিলাম, বলে দিয়েছি, হিমোফিলিয়া হবে এটা, হিমোফিলিয়া লিখে দেবে। তারপরে দেখো নেক্সট 2.23 দেখো কী বলা রয়েছে, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্তের নাম লেখো। উত্তরটা যেটা লিখবে সেটা হচ্ছে কি প্রাকৃতিক নির্বাচন উত্তরটা লিখবে। পরবর্তীতে দেখো কি বলা রয়েছে 2.24 কি বলা রয়েছে দেখো, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টির একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। চিড়িয়াখানা এক্সিটু সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন ক্রায় সংরক্ষণ, এখানে এক্সিটু সংরক্ষণ হবে, তলায় দাগ দিয়ে দিচ্ছি উত্তরটা যেটা হবে। 2.25 দেখো ফণিমনসার কাঁটা কোন অঙ্গের রূপান্তর, এটা লিখবে যেটাতে, সেটা আছে তোমরা লিখবে যেটা পাতার রূপান্তর হয়েছে কাঁটাটা। 2.26 দেখো জলাভূমি সংকোচন, বনভূমির পরিমাণ হ্রাস, জীবাশ্ম জ্বালানির অতিব্যবহার, এই ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত বিষয়টি কিসে মানে কি সেটি নির্ধারণ করে। উত্তরটা লিখবে যেটা, সেটা হচ্ছে কি ক্রমবর্ধমান জনসংখ্যা উত্তরটা লিখবে। এই ছিল টোটাল তোমাদের এই পেজের সলিউশন এমসিকিউ এসিকিউ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। অনেকটাই পরিশ্রম করতে হয় তোমাদের জন্য, অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো। ঠিক আছে, আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী পেজ নিয়ে।